নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল যে মাওলা কারীম আপনাকে আমাকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায় করে ফিলিস্তিনে আমাদের যে মুসলমান ভাইদেরকে ইসরায়েলি যে বর্বরতা নির্যাতন চালিয়েছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করতেছে, এর প্রতিবাদে আমরা যে বিক্ষোভ মিছিল করতে পারছি, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর বিগত অনেক বছর যাবৎ আমাদের এই ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে এই ইসরায়েল ইহুদি রাষ্ট্র, এই খুনি রাষ্ট্র, ওরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতেছে, ওদেরকে জায়গা দিয়েছে, ওরা দখলদার করে নিয়েছে। ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না, ফিলিস্তিনের মধ্যে ওরা ঢুকে দখলদারিত্ব করে এখন ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিতে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, ইসলাম প্রিয় তাওহীদি জনতা যতদিন বেঁচে আছে ততদিন এই ফিলিস্তিনে কিছু করতে পারবে না ইহুদি খ্রিস্টানরা। তোমরা সজাগ দৃষ্টিতে শুনে রাখো, মুসলমান রক্ত দেওয়া শুরু করলে কখনো রক্ত বন্ধ করবে না। একটা মেসেজ দিতে চাই, আমরা গত পরশুদিন দেখেছি ভারত গোলা বারুদ দিয়েছে, ভারত সেনা সদস্য দিয়েছে ইসরায়েলে। এই ইসরায়েল তারপর আমার ফিলিস্তিনের রাজ্যকে হামলা চালাইতেছে। বিশ্বের অনেক রাষ্ট্রে ফিলিস্তিনের পতাকা নিয়ে সবাই স্লোগান দিতেছে, সেই জায়গায় ভারত ইসরায়েলের পতাকা নিয়ে তারা রাস্তায় নামছে। ওরা চাচ্ছে মুসলমান নিধন করা। অলরেডি ভারতও শুরু করে দিয়েছে, ভারতেও মুসলমানদেরকে হত্যা করতেছে। এই প্রিয় মুসলমান ভাইয়েরা, এক ফোঁটা রক্ত বুকে থাকতে আপনারা সব সময় সজাগ থাকবে। আমাদের মুসলমান ভাইদেরকে উপরে যখনই হামলা আসবে, যখনই আলেম ওলামারা ডাক দিবে, সব সময় আল্লাহকে সাক্ষী রেখে শহীদি তামান্না নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইদেরকে হেফাজত করুন, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ সকল প্রকার ভালো মুসিবত থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। আসলে আমরা কি সবাই ভালো আছে? বলা হয়েছে যখন একটা মুসলমানের আঘাত লাগে পুরো বিশ্বের মুসলমান ব্যথিত হয়। আমার মুসলমান ভাই বোনেরা, শিশুরা আজকে নির্যাতিত, নিপীড়িত। আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে, এই মাটি থেকে ফিলিস্তিনে যখন রক্ত ঝরিয়েছে, আমরা ঘাম ঝরিয়েছে, প্রয়োজন হলে আমরা রক্ত দিব, জীবন দিব, তবুও ফিলিস্তিনের মাটিকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশে যে ইসরায়েলি পণ্য আছে, ফিলিস্তিনি পণ্য আছে, আমরা ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য আছে, এগুলো আমরা যে ব্যবহার করি, যখন ব্যবহার করব তখন চিন্তা করব সেটা আমার বোনের রক্ত, সেটা আমার ভাইয়ের রক্ত। এই রক্তের সাথে গাদ্দারি করা যাবে না, এই রক্তের সাথে গাদ্দারি করা যাবে না। কেউ যদি মুসলমান হয়ে থাকে, এক ফোঁটা ঈমান থাকে, আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো, ইহুদিদের পক্ষে থাকবো না। যারা ইহুদিদের পক্ষে থাকবে তাদেরকে আমরা ঘৃণা প্রকাশ করছি। আমি আরেকটা কথা বলতে চাই, অভ্যন্তরীণ সরকারকে বলতে চাই, বাংলাদেশের যারা তাওহীদি জনতা আছে, যারা যুব সমাজ আছে, আপনারা ট্রেনিং দেওয়ান। আমরা চাই ফিলিস্তিনে গিয়ে আমরা যুদ্ধ করব। প্রত্যেকটা যুবকদের তামান্না, তারা জিহাদ করে মারা যাবে। অভ্যন্তরীণ সরকার, আপনারা আমাদের পাসপোর্ট ভিসা সহজ করে দিন। আমরা প্রত্যেকজন চাই আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ দিব। এই বাংলার মাটি থেকে, এই বিশ্বের মাটি থেকে ইহুদি নামক, ইসরায়েল নামক দেশ আমরা মুছে দিতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনারা কি ভালো আছেন সকলে? পৃথিবীর কোথাও কোনো মুসলিম ভালো নাই। আমি একটি ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে ইসরায়েল ইহুদি রাষ্ট্র আমাদের উপর যে বর্বর নির্যাতিত করতেছে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে, এদেরকে প্রতিহত করার জন্য আমরা অনেক দূরে আছি। আমাদের কাছে একটা রাস্তাই আছে, সেটা হচ্ছে ফিলিস্তিনি পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। আমরা সকলে সুন্দরভাবে সজাগ দৃষ্টি রাখবো। আমাদের হুঁশ থাকতে খানা পিনা যেখানে যে কোনো পণ্য আমরা ব্যবহার করি, কখনো আমরা আর ইহুদিদের পণ্য ইনশাল্লাহ ব্যবহার করব না। সেই সাথে ইন্ডিয়া ইসরায়েলকে সব সময় সহযোগিতা করতেছে, আমরা পাশাপাশি ইন্ডিয়ার পণ্য বয়কট করব। আমরা সব সময় সজাগ দৃষ্টি রাখবো এবং বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালালি করেন তথা স্বৈরাচারী আওয়ামী লীগের যারা শীর্ষ সন্ত্রাসী, যারা অফলাইনে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, যারা ইন্ডিয়া নাকি আমাদের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনিদেরকে ইহুদিরা নির্যাতন করতেছে, সেই ইন্ডিয়া প্রকাশ্যে গোলা বারুদ সৈন্য পাঠিয়ে ইহুদিদেরকে সহযোগিতা করতেছে। ইহুদিদের পক্ষে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ইহুদিদের প্লাকার্ড পতাকা নিয়ে তারা বিক্ষোভ করতেছে। যারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া এবং অফলাইন যারা আপনারা ভারতের দালালি করেন, এক কথায় আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের দুশ্মন আছেন সাবধান হয়ে যান। আমিও রক্ত দিয়েছি, আমিও গুলিবিদ্ধ হয়েছি, আমার অনেক সহযোদ্ধা ভাই আছে। আমরা বেঁচে থাকতে বাংলার জমিনে ইহুদিদের পক্ষে কেউ কথা বলবে আর সে সুন্দর থাকবে, এটা কখনো হতে পারে না। আমরা সব সময় সজাগ দৃষ্টি রাখবো। আমরা যদি সচেতন হতে পারি আমরা অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীকাল মার্চ ফর গাজা, এটা শুরু হবে শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এখানে যত রাজনৈতিক দল আছে, যত ইসলামিক দল আছে, বক্তা আছে, সবাই থাকবে। আমরা চেষ্টা করব বিকাল 3টার পূর্বেই শাহবাগে পৌঁছে যাওয়ার জন্য। যার যেখান থেকে সামর্থ্য সেখানে যাব এবং প্রত্যেকটা মানুষকে, আমার যারা এখানে আসতে পারে নাই তাদেরকেও এই দাওয়াত পৌঁছে দিব। মার্চ ফর গাজা শাহবাগ থেকে সোহরাওয়ার্দী পর্যন্ত বিকাল 3টায়, এর আগে আমরা চলে যাব। আজকের থেকে তওবা করুন যে আর কেহ জীবনে ইসরায়েলের পণ্য আমি আমার দোকানে উঠাবো না। এটা আমি আমার দোকানদার ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি। আপনারা দোকানে না উঠাইলে কোনো ক্রেতা কিনতে পাবে না। এটা আসলে সারা বিশ্বের মুসলমানদের মন মাছ ভালো নেই, তাদের হৃদয়ে রক্ত গরম হচ্ছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা মুসলিম ভাইদের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে হতবাধ্য হব। আমরা কোনো ভারতের পণ্য থেকে শুরু করে ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য, ইহুদি খ্রিস্টানের কোন পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। আমরা কথা দিতে পারি তো? আমরা কোনো ইহুদি পণ্য খাবো না, আমরা কোনো ইহুদিদের পণ্য ব্যবহার করব না। এছাড়া আমাদের করণীয় আর কিছু নাই আছে। আর হলো আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। আমরা তাদের জন্য যারা মারা গেছে তাদের রুহে মাগফিরাত কামনায় আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, সব সময় দোয়া করব। এরপরে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের এখানে দোয়া পরিচালনা করবেন এই মাদ্রাসার শিক্ষক মুফতি তরিকুল ইসলাম তোহা সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত বক্তৃতা হয়েছে। সর্বশেষ কথা হলো, আমরা তাদের উত্তরসূরি যাদের আল্লাহু আকবার ধ্বনিতে গোর গোবিন্দের রাজপ্রাসাদ কাঁপিয়ে উঠেছিল, তাদের উত্তরসূরি যারা এই বাংলার জমিনে, আমরা তাদের উত্তরসূরি, আমরা সেই হাফিজি
আল্লামা মুফতি আমিনী, আল্লামা মুফতি দিলওয়ার হোসেনের অনুসারী, যাদের আল্লাহু আকবার ধ্বনিতে সকল ভূত গোবিন্দের রাত প্রসাদ কেঁপে উঠত। আমরা তাদের উত্তরসূরি, যারা এই বাংলা ভূমিকেও শাসন করার জন্য বাংলা ভূমিকেও 500 পর্যন্ত রাজত্ব করেছিল। তো সর্বশেষ কথা হলো, আমাদের সামনে যে পরিস্থিতি আসুক না কেন, আমরা সেই পরিস্থিতি ইনশাআল্লাহ মাথা পেতে নিব। আমরা সকল আগামীকালকে যে আমাদের যে মাঠকর কাজা আছে, আমরা সকলেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم واقية كواقية الوليد، اللهم واقية كواقية الوليد، اللهم